হ্যালো বন্ধুরা, কেমন আছো? আমি আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা একটা জার্নি মানে একটা ট্রিপ, একটা রাইড স্টার্ট করে ফেলেছি। কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি সবটাই আপনাদের সাথে শেয়ার করব, আপনারা এতে থাকুন। আপাতত আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, আমার বন্ধুরা ওয়েট করছে দ্বিতীয় হুগলি ব্রিজের সামনে। অ্যান্ড আমরা যাচ্ছি কোথায় সেটা জানতে হলে ভিডিওটা পুরোটা দেখতে হবে। হ্যাঁ, সরি, কী জানি বলছিলাম, আপনারা থাম্বনেল দেখে জেনেই গেছেন আমরা যে কোথায় যাচ্ছি। তো সেই জার্নিটা শেয়ার করার জন্য চলুন আস্তে আস্তে আপনারা পুরোটাই জানবেন। তো ফাইনালি আমরা উঠে পড়েছি এখন, যদি বলেন সেটা হচ্ছে দ্বিতীয় হুগলি সেতুতে। অ্যান্ড ওই দিন আমরা বেরিয়েছিলাম নিয়ারলি 7:30 থেকে 8টার মধ্যে, কারণ আমরা ফার্স্টে বেরোনোর চেষ্টা করেছিলাম অনেক আগেই। বাট আনফর্চুনেটলি কী হয়েছিল, এই প্ল্যানটা করতে আমাদের অনেক হ্যাপা একটা করতে হয়েছে বলতে পারেন। ঠিক আছে, কেন যদি জানতে চান তাহলে শর্টে আপনি বললেই, আমরা প্ল্যানটা অনেক দিন আগেই করেছিলাম যে আমরা যাব এখানে। বাট আনফর্চুনেটলি আমাদের একটা খুব বাজে ইনসিডেন্ট হয় আমাদের গ্রুপের একটা বন্ধুর সাথে, সেই জন্য আমরা যেতে পারিনি। ঠিক আছে, যেখানে যাব ভেবেছিলাম, যখন যাব ভেবেছিলাম সেই সময়টা আমরা যেতে পারিনি। সো প্ল্যানটা পোস্টপন্ড হয়ে যায়। দেন আবার সেই বন্ধুটাই কিছুদিন পরে বলে হ্যাঁ যেতে পারবে। তো সব কিছু ফাইনালাইজড করে নেওয়ার পরে আমরা প্ল্যানটাকে রেডি করি অ্যান্ড ইভ্যাকিউট করার চেষ্টা করি। তো ইভ্যাকিউট করার জন্য একটা ভালো জিনিসও হয়, সেটা হচ্ছে কি আমাদের গ্রুপে প্রথমে আমরা 3 জন যাওয়ার প্ল্যান করেছিলাম অ্যান্ড আরেকটা বন্ধুকে আমরা অ্যাড করতে পারি এবং সে মিলে টোটাল 4 জন আমরা এখানে যাচ্ছি। ব্যাপারটা হচ্ছে সেই 4 নম্বর বন্ধু যে আমাদের সাথে গেছিলো, সে কিন্তু বাড়ি থেকে সেভাবে পারমিশন পায়নি যাওয়ার জন্য, পেতো না আর কি, বাইক নিয়ে ওকে ছাড়ে না, এ করে না। বাট সে অনেক চেষ্টা করে অনেকভাবে মানিয়ে তার বাড়ি থেকে কোনো মতে পারমিশনটা জোগাড় করে। ঠিক আছে, পারমিশন জোগাড় করার পরে আমরা বেরিয়ে পড়ি। তো আপাতত আমরা সাঁতরাগাছিতে আছি, আপনারা যেটা দেখতে পাচ্ছেন। তো গল্পের ছলে ছলে আপনাদের সাথে শেয়ার করতেই থাকি, সেটা হচ্ছে আমরা যাচ্ছি আপাতত মুকুটমণিপুর। হ্যাঁ, যাওয়ার প্ল্যানটা যেহেতু বলেছি আমাদের আগেই ছিল, বাট হয়নি, তো ফরগেট দ্যাট, সেগুলো ছেড়ে দাও। তো সে যখন প্ল্যানটা রেডি হয়, এবার আমাদের যাওয়ার জন্য বেরিয়ে পড়ি। কিন্তু এবার ব্যাপারটা হচ্ছে আমার ভিডিওটা একটু খারাপ হতে পারে, সেইখানে আমি আপনাদের কাছ থেকে আগেই ক্ষমাটা চেয়ে নিচ্ছি। তার কারণ হচ্ছে আমার যে মাউন্টটা ছিল, চিন মাউন্ট, সেই মাউন্টটা আঠা দিয়ে লাগানো তো ছিল ঠিকই, বাট আনফর্চুনেটলি কী হলো, আমি যখন বাড়িতে টেস্ট করছিলাম অ্যান্ড ভিডিওটা, তো সাডেনলি মাউন্টটা আঠা থেকে খুলে পড়ে যায়। তো আমি রিস্ক নিতে পারছিলাম না ওইভাবে ভিডিও করার জন্য, রাস্তায় যদি খুলে পড়ে যায় তো বড় লস হয়ে যাবে। তো কোনো মতে আমি অন্যরকমভাবে ভিডিওটা করার চেষ্টা করেছি, সেখানে ভিডিওটা কোয়ালিটি ওয়াইজ যদি একটু খারাপ হয় তো প্লিজ আমাকে ক্ষমা করবেন, আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। তো চলুন আপাতত রাস্তায় যাচ্ছি আমরা। তো রাস্তার কন্ডিশন যদি আপনারা জিজ্ঞেস করে থাকেন তাহলে সেটা যদি বলে দিই, মুকুটমণিপুর যেতে আপনাদের দুটো রকম রাস্তা পাওয়া যায়, এক হচ্ছে বিষ্ণুপুর হয়ে, আরেকটা ঝাড়গ্রাম হয়ে। আমরা যাওয়ার সময় বিষ্ণুপুর হয়ে গেছিলাম, আসার সময় ঝাড়গ্রাম হয়ে এসেছিলাম। ঠিক আছে, তো পুরোটাই আপনারা দেখতে পাবেন ভিডিওর মধ্যে। তো রাস্তার যদি কন্ডিশন বলেন, খুব ভালো নয়। সাঁতরাগাছির পরে আমাদের যে রাস্তা দিল্লি রোডে উঠতে হবে, চেন্নাই দিল্লি রোড, সেই রোডটা কিন্তু খুব ভালো এখন কন্ডিশনে নেই, রাস্তায় কাজ চলছে, তাই রাস্তার কন্ডিশন একটু খারাপ আছে। তো এই জায়গাটা আপনারা চেষ্টা করবেন আস্তে চালানোর। ওকে, দেন আমরা একবার হুগলি সাইডটা ধরে নিলে, চেন্নাই এক্সপ্রেস যেটা রয়েছে, দিল্লি চেন্নাই এক্সপ্রেস, দিল্লিটা নয়, মুম্বাই চেন্নাই এক্সপ্রেস যেটা রয়েছে, সেটা যদি একবার আপনি কানেক্ট করে নিতে পারেন, এই যে রাস্তাটা যেটা সোজা চলে গেলে হচ্ছে উপরটা দিল্লির দিকে চলে যায় অ্যান্ড এটা চলে যায়, ওই রাস্তাটা আপনারা যদি একবার কানেক্ট করে নেন, দেন আপনাদের রাস্তার কন্ডিশন ওটা ভালো। ঠিক আছে, ওটা নিয়েও কোনো আপনাদের কোনো প্রবলেম হবে না। অ্যাজ ইউজুয়াল কোলাঘাট আপনাদের যেতে হবে, যে কোলাঘাট খড়গপুর অবধি, কোলাঘাট হয়ে খড়গপুর অবধি, তো ওইখানে রাস্তাটা ভালো, এই জায়গাটা একটু খারাপ। আর সেই দিন কী হয়েছিল, বৃষ্টি পড়েছিল সকালবেলা, তো বৃষ্টির জন্য রাস্তা মোটামুটি ভিজে কাদায় ল্যাপতাত হয়েছিল। তো আমাদের ফার্স্ট যে স্টপটা ছিল ঘর থেকে বেরিয়ে,
তো আপাতত দেখতেই পাচ্ছেন আমার পিছনে গাড়ি ছিল, সবাই মোটামুটি চলে এসেছে। আমাদের ফার্স্ট স্টপ ছিল ধুলাগড় টোল প্লাজা। তো ধুলাগড় টোল প্লাজায় আমরা মোটামুটি চলে এসেছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের জার্নির ফার্স্ট টোল, এই সামনে টোল রয়েছে। টোলের পাশে আমরা দাঁড়াবো, দাঁড়িয়ে চাটা খাবো অ্যান্ড ওখানে গিয়ে আমি বাকি কথাটা বলছি আপনাদের সাথে, ঠিক আছে? তো সকাল থেকে আমরা কিন্তু কিছু খেয়ে বেরোইনি অ্যান্ড সবারই ছিল, বাট আমাদের প্ল্যানটা ছিল সকাল একটু আর্লি মর্নিং বেরোনোর। বাট যেহেতু ওর একটা খারাপ ইনসিডেন্ট হয়েছে ওর সাথে, সেই জন্য ও বললো যে না ভাই আমরা একটু লেট করেই বেরোবো। তো আমরা চলে এসেছি ধুলাগড় টোল প্লাজাতে। আমরা এই যে সবাই দাঁড়িয়ে আছি, সবার বাইক দেখতে পাচ্ছেন। এটা কিন্তু পুরো হন্ডারই লাইন আপ, হন্ডার CB350 গ্রুপের সব কটা বাইকই আছে। আমার CB350, হাইনেস, RS সব কটা বাইকই আছে। মানে এই রাইডটা একটা মানে বলতে পারেন মানে হন্ডাকে স্পন্সর করা উচিত ভাই এই রাইডটা। মানে কি বলবো, সব কটা বাইক হন্ডা CB350 গ্রুপের যে কটা বাইক হয় সব কটাই রয়েছে, কোনো বাইক আলাদা নেই। আমারটা দেখতে পাচ্ছেন CB350, এটা হাইনেস, এই দুটো RS, ঠিক আছে? এভরি বাইক। তো মানে বলতে পারেন বাইকের আলটিমেট পোটেনশিয়ালও আমরা যে কীরকম হয় এই রাইডটার মধ্যে দেখে নেওয়ার জন্যই মোটামুটি বার করেছিলাম। তো যেহেতু সবার সেম বাইক, তো সেখানে কেউ মানে ছিল না যে ইনফেরিয়ার ফিল করার কিছু ছিল না। হ্যাঁ, ডিফারেন্ট সেগমেন্ট হতে পারে, একটাই কোম্পানির সেম ইঞ্জিন দিয়ে আলাদা আলাদা বাইক। তো চলুন আপাতত আমরা কোলাঘাট অবধি যাব। কোলাঘাট অবধি যদি রাস্তা বলেন অসাধারণ, রাস্তা নিয়ে কোনো কমপ্লেন তো হবে না। তো মোটামুটি দেখুন সামনে একজন যাচ্ছে, আমি এই যে রয়েছি অ্যান্ড ওই যে আরও দুজন যাচ্ছে। এই যে লাইন আপটা মোটামুটি অসাধারণ লাগে, অসাধারণ না? সবাই মিলে একসাথে রাইড করার মজাটাই আলাদা। এই দেখুন 4টে বাইক পরপর একটাই কিন্তু লাইনে, একদম 1 2 3 আর আমি 4, একটা লাইনে সেমভাবে যাচ্ছি। আর সাথে একটা সুবিধা কী হয়েছে বলুন তো, আমার কাছে ইন্টারকমও ছিল। মানে আমাদের টোটাল 3 জন ছিলাম, 4 জনের মধ্যে 3 জনের কাছে ইন্টারকম ছিল ব্লু আর্মারে। তো ইন্টারকমে কী হয়েছিল, আমরা নিজেদের মধ্যে কমিউনিকেট করতে পারছিলাম। এই যে গাড়িটা আমার পাশ থেকে বেরোলো, আমি সামনের মানুষটাকে ইনফর্ম করতে পারছিলাম। তো এইভাবে মোটামুটি আমরা গেছি, যখন একটা বেশ আনন্দ করতে ফুর্তি করতে করতে গেছি। সরি, আপনারা কিছু মনে করবেন না যে আমার ভাইব্রেশন একটু হচ্ছে, আমার ক্যামেরাতে একটু ভাইব্রেশন আসছে, তার কারণ আমি একটু ডিফারেন্টভাবে ভিডিওগুলো করছি। আমার যে মাউন্টটা ছিল, এগেইন বললাম, সেটা ডিউ টু সামথিং খারাপ হয়ে গেছিলো, আমি করতে পারিনি। তো এইভাবে একটু আপনাদের অ্যাডজাস্ট করে নিতে হবে, আই এম সরি ফর দ্যাট। ফাইনালি আমরা চলে এলাম কোলাঘাট, যেটা রূপনারায়ণ নদীর উপরে এই ব্রিজটা। ওই পাশে যে ব্রিজটা রয়েছে ডিসমেন্টাল, ওইখানে কিন্তু গাড়ি এখনও লোক চালায়। স্পেশালি কিছু বাইকার্স আছে যারা স্টান্ট ফান্ড মারার জন্য বাইকটা চালায়, ওই ব্রিজটার উপরে চালায়। তো আমি রেকমেন্ড করবো যাতে আপনারা না চালান, কারণ যে কোনো মুহূর্তে যেহেতু ব্রিজটা অলমোস্ট ভেঙে গেছে, আর একটা আধ্যাত্মিক ব্রিজ বলতে পারেন, মানে অনেক পুরো নস্টালজিক একটা ব্রিজ। এই ব্রিজটার জন্য আগে প্রচুর জাম হতো, এখন তো সাইডে ব্রিজ করে দেওয়ার জন্য এখন মাখনের মতো রাস্তা। তো আমরা কোলাঘাটে ফার্স্ট স্টপটা যেটা নিয়েছিলাম, মানে সেকেন্ড স্টপ বলতে পারেন, ধুলাগড় টোল প্লাজার পরে সেকেন্ড স্টপ এখানে ব্রেকফাস্ট করার জন্য। এখানে ব্রেকফাস্ট বলতে আমরা সেরকম কিছু খাইনি, ওই একটা চা বিস্কুট আর মিওমোর থেকে একটু ইন্টারনেট খেয়ে আমরা ওখান থেকে বেরিয়ে পড়ি সোজা খড়গপুরের দিকে। এখানে রাস্তাটা যদি বলে রাখি, আমরা বিষ্ণুপুর নিয়েছিলাম, খড়গপুর থেকে একটু গিয়ে কিন্তু আপনাকে একটা লেফট টার্ন নিতে হবে, কিন্তু আনফর্চুনেটলি আমার ক্যামেরাতে ওইটা আমি নিতে পারিনি। তো কোলাঘাটের পরের রাস্তা কিন্তু খুবই ভালো অ্যান্ড খড়গপুর অবধি রাস্তা একদম মাখনের মতো, সো এখানে আপনাদের চালাতে কোনো অসুবিধা হবে না। তো আপাতত আমরা চলি, আপনারা দেখতে থাকুন ভিডিওটা। দেখুন আমাদের গ্রুপের সামনেই 3 জন যাচ্ছে, 3টে রাইডার, 3টে বাইক, 3 রকম, মানে কি বলবো, একই গ্রুপের 3টে গাড়ি। আমারটা 4 নম্বরে, সেমভাবে যাচ্ছি, একসাথে যাচ্ছি। অ্যান্ড দ্য মেন পয়েন্ট হচ্ছে কি 3 জনে কিন্তু সেই লাগছে, 3 জনে গিয়ার ফিয়ার পরে। হ্যাঁ, যদিও গরমটা খুব ছিল, বাট স্টিল গিয়ার টিয়ার পরে আমরা যাচ্ছি, বেশ ভালো লাগছে কিন্তু দেখতে, তাই না? আমাদের রাইডের আপাতত দ্বিতীয় টোল, এটা খড়গপুরের যেতে টোল প্লাজা যেটা পড়ে, দ্বিতীয় টোল প্লাজা। তো এইখান থেকে আমাদের আর একটুখানি যাওয়ার পরেই মোটামুটি আমাদের লেফট টার্ন নিতে হবে। তো সেই জায়গাটা মনে হয় আমি তুলতে পারিনি ডিউ টু আনফর্চুনেটলি, ওটা মনে হয় এই জায়গা থেকে একটা লেফট টার্ন নেওয়ার ছিল, ঠিক আছে, বিষ্ণুপুর হয়ে যাওয়ার জন্য। তো জায়গাটা আমি আপনাদের বলে দিচ্ছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি আমি সেটা ক্যামেরায় বন্দি করতে পারিনি। মানে লেফট টার্নটা আমি আগেই নিয়ে ফেলেছি, যেহেতু ম্যাপ সামনে যে ছিল সে চালাচ্ছিল অ্যান্ড আমি মানে ম্যাপ তো আমার কাছে ছিল না। তো আমি জাস্ট লেফট টার্ন নিয়ে নেওয়ার পরে আমার মনে পড়লো যে ক্যামেরাটা অন করতে হবে। তো সরি গাইস, এই জায়গাটা একটু ক্ষমা করে দেবেন। অ্যান্ড আমরা এইখান থেকে লেফট টার্ন নিয়ে নিয়েছি, জায়গাটা হচ্ছে
আপনাদের উত্তর সিমলা থেকে লেফট নিতে হবে, নিয়ে নিচে থেকে ব্রিজ থেকে পেরিয়ে আপনাদের সোজা যেতে হবে হচ্ছে মাতকাপুর। ঠিক আছে, মাতকাপুর থেকে নিয়ে আপনাদের বেরোতে হবে সোজা বল্লভপুরের উপর দিয়ে, সোজা নারায়ণপুর বল্লভপুর হয়ে আপনাদেরকে বেরোতে হবে মুকুটমণিপুরের দিকে। ঠিক আছে, মেন রোডে উঠতে হবে। হ্যাঁ, অনেকক্ষণ বকে ফেললাম আপনাদের সাথে। এবার আপনারা একটু রাস্তাটাকে, প্রকৃতিটাকে এনজয় করুন। এই রাস্তার মধ্যে দিয়ে যখন আপনি নিজের বাইক চালিয়ে যাবেন না, সাথে এরকম ওয়েদার, পাশে এরকম গাছ, সব কিছু যখন থাকবে, যখন চালিয়ে যাবেন, এই জিনিসটা উপভোগ করা না, মানে নিজের গাড়ি বা নিজের বাইক না থাকলে কিন্তু বোঝা যায় না। হ্যাঁ, অনেকেই বলবে গাড়িতে গেলেই হয়তো বোঝা যায়। হ্যাঁ, ডেফিনেটলি গাড়িতে গেলেও বোঝা যায়, কিন্তু অতটা সুন্দর করে বোঝা যায় না। আপনি শুধু আবহাওয়াটাকে দেখুন, আপনি শুধু প্রকৃতিটাকে দেখুন, শুধু মানে দেখুন, কি বলবো, এখানে আমার মুখের ভাষা কিছু নেই। জাস্ট দেখুন, উপভোগ করুন, এনজয় করুন, আর রাইডটার মজা নিন। আর কিচ্ছু বলার এখানে আমার নেই। ঠিক আছে, সবাই মিলে যখন একসাথে একটা গ্রুপ সেম রাস্তা দিয়ে এরকম জঙ্গলের মধ্যে দিয়ে এরকম প্রকৃতিটাকে এনজয় করতে করতে যায় না, সত্যি সেটা অসাধারণ লাগে, অসাধারণ। মানে কিছু বলার নেই, ভাষা থাকে না এইসব জায়গায় বলার। এই রাস্তায় যখন আপনি গাড়ি চালাবেন না, তখন একটা জিনিস আপনার সাথে হবে, সেটা হচ্ছে যতই দেখিবেন ততই মুগ্ধ হইবেন, ততই আপনার আনন্দ পাইবে, এইরকম একটা ব্যাপার। মানে আমি চালাচ্ছি, আমি নিজেই উপভোগ করছি, নিজেই আনন্দ পাচ্ছি, এরকম। আমরা মুকুটমণিপুর গ্রামের মধ্যে ঢুকে গেছি। এবার আমাদের মেন যে টার্গেট হচ্ছে, আমরা যাব বর্দি পাহাড় সবুজ দ্বীপের উপলক্ষে। যেহেতু বেরিয়েছিলাম আমরা মিলি রিসর্ট যাচ্ছি না, মানে আমরা যে রিসর্টটা বুক করেছিলাম সেটাতে যাচ্ছি না আপাতত। যাওয়ার পথে এই দুটো জায়গা আমরা দেখব বলে সেই জায়গাটায় যাচ্ছি। গ্রামের মধ্যে রাস্তা কিন্তু যথেষ্ট খারাপ, প্রচণ্ড খানাখন্দ আছে, আপনাদের একটু সামান্যে মানে খুবই সাবধানে চালাতে হবে আর কি বলতে গেলে। এই গর্ত ফর্তগুলো মানে খুব একটা বেশি ভালো না। দেখুন আমার বন্ধুরা কীভাবে যাচ্ছে, গাড়ির মধ্যে দাঁড়িয়ে পড়েছে আর কি। তো ওই জায়গায় আপনাদের মোটামুটি একটু সাবধানে চালাতে হবে। আদারওয়াইজ রাস্তা ভালোই ছিল, ঠিক আছে, সিঙ্গেল লেন রোড হলেও খুব একটা খারাপ রাস্তা কিন্তু নেই। সাথে ডবল লেন রোড তো মানে মাখনের মতোই ছিল। তো এই রাস্তা কিন্তু প্রচণ্ড পরিমাণে গর্ত অ্যান্ড রয়েছে, সেইগুলো আপনাদেরকে একটু সাবধানে চালিয়ে নিলেই আপনারা এনজয় করে নেবেন। তো পুরো রাস্তার মধ্যে এইটুকুটাই একটু খারাপ, বাকি কিন্তু ভালো, বাকি কিন্তু মানে আনকন্ডিশনালি ভালো রাস্তা, মানে ভালোভাবে আপনি চালাতে পারবেন। ঠিক আছে, তো এই খারাপ রাস্তাটুকুকে আপনাকে একটু মানে কি বলবো, অ্যাভয়েড করেই যেতে হবে আর কি। প্রচণ্ড খারাপ এই জায়গাটা আর কি, মানে লিটারালি গাড়ি চালানো যাচ্ছে না, এরকম খারাপ। মানে কোমর মাজা সব এই রাস্তাটুকুই মানে ব্যথা করিয়ে দেয়। বাকি রাস্তা নো ডাউটলি ভালো, ওইখানে চালিয়ে আপনি বোর হবেন না। আর মানে ওই ইরিটেশন, ব্যাক পেন, কোমর ব্যথা, মাজা ব্যথা, এইগুলো ওই রাস্তাতে হবে না। দেখুন ওই জায়গাটা পেরিয়ে যাওয়ার পর যখন আমরা আবার গ্রামের ভেতর থেকে বেরিয়ে মেন রোডে উঠলাম, ওইখানে রাস্তাটা কিন্তু আবার দেখুন মাখনের মতো রাস্তা। তবে এখানে গরু ছাগল দেখে একটু সাবধানে থাকবেন, কারণ ছাগল মুরগি যেগুলো থাকে এগুলো দুমদাম করে রাস্তার মধ্যে চলে আসে। আর ভিউটা মানে এটা তো ডেসক্রিপশনের বাইরে, মানে এই ভিউটা ডেসক্রাইব করা যায় না। এত সুন্দর একটা ভিউ, এত সুন্দর রাস্তা, মানে কি বলবো, আপনারা জাস্ট এনজয় করুন, জাস্ট এনজয়। মানে এটাতে আপনি যদি নিজে থেকে বাইক বা গাড়ি না চালান এই রাস্তাতে, আপনি মানে নিজে থেকেও বুঝতে পারবেন যে কেমন রাস্তা। ঠিক আছে, তো দেখুন রাস্তাটা কতটাই সুন্দর। এখানে জাস্ট মানে কি বলবো, মানে এখানে আমার বলার মধ্যে ভাষা নেই আর কি বলতে গেলে। তো আপনারা একটু এনজয় করুন, আমরা যাই। তো আমরা বর্দি পাহাড় দেখার জন্য যাচ্ছিলাম, গুগল ম্যাপ থেকে দেখলাম এই দিকটাই হচ্ছে বর্দি পাহাড়। তো বর্দি পাহাড় যাওয়ার জন্য এই রাস্তাটা যেটা নিয়েছি, এটা রাস্তাটা খুবই সরু রাস্তা কিন্তু ভালো। ঠিক আছে, এইখানে কিছু কিছু পাবলিক আছে, মানে কি বলো, এই দেখুন খেলা পাবলিক রাস্তার মধ্যে এখানে দৌড়ে সামনে চলে আসে। তো এরকম কিছু কিছু পাবলিক আছে, তো সেই সবগুলো দেখে আপনারা সাবধানে চালাবেন। আর সবচেয়ে বড় ব্যাপার কী বলুন তো, রাস্তার পাশে এত সুন্দর কাশফুল রয়েছে, এত সুন্দর কাশফুল রয়েছে, মানে কি বলবো, নো ডাউট আপনার দারুণ লাগবে সেগুলো দেখে। কাশফুলগুলো দেখে আপনার মানে প্রাকৃতিক দৃশ্যটা দেখে আপনার সত্যি মুগ্ধ হয়ে যাবেন, এখানে কিন্তু লিটারালি মুগ্ধ হয়ে যাবে। তো বর্দি পাহাড় যাওয়ার জন্য এই যে রাস্তাটা নিয়েছি, এখান থেকে আমরা মানে অনেক জিজ্ঞেস করে করে গেছিলাম, যেহেতু আমরা জানতাম না কোথায় অ্যাকচুয়ালি রাস্তাটা। তো সেই জন্য আমরা
গুগল ম্যাপের ভরসা তো নিয়েছিলাম, সাথে কনফার্ম হওয়ার জন্য কিছু লোক আশেপাশের গ্রামীণ লোক ছিল, তাদেরকে জিজ্ঞাসা করেই গেছি। রাস্তা যদি বলেন খুব একটা খারাপ নয়, এগেইন বলছি, হ্যাঁ সরু রাস্তা ঠিকই, বাট আমার বন্ধুরা চাকা ওখানে স্কিড করেছিল, ভালো মতো স্কিড করেছিল। তো এইখান থেকে বর্দি পাহাড় যদি দেখতে চান, কিন্তু দেখার কিচ্ছু নেই ভাই, বর্দি পাহাড় দেখার মতো কিচ্ছু নেই। এই জাস্ট একটা ওই কার্ভ রাস্তা, মানে হালকা মতো জঙ্গলের মধ্যে দিয়ে গিয়ে পাহাড়ের সামনে একটা বর্দি পাহাড় রিসর্ট আছে, ওর সামনে গিয়ে দাঁড়াতে হবে, আদারওয়াইজ কিচ্ছু নেই। আমরা মোটামুটি গিয়ে একটা মানে ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি ভালো মতোই। হ্যাঁ জানি না, যদি আপনারা জেনে থাকেন যে অন্য কোথাও আছে বর্দি পাহাড়, ডেফিনেটলি আমাকে একটু কমেন্ট করে জানাবেন, তাহলে আমি নেক্সট টাইম গিয়ে অবশ্যই দেখে আসবো। এইবার কেউতে আমি জাস্ট একটা ডিসঅ্যাপয়েন্টেড নিয়েই হয়ে এসছি, আমি চাই না নেক্সট টাইম সেই ডিসঅ্যাপয়েন্টেডটা হতে অ্যান্ড আপনাদের সামনে তুলে ধরতে যে কোথায় আছে অ্যাকচুয়ালি বর্দি পাহাড়টা। তো বর্দি পাহাড় যেটা আমরা দেখলাম অ্যান্ড লোকজনও বললো সব মিলিয়ে একটা রিসর্ট, কিন্তু কাশফুলের মধ্যেখান দিয়ে গাড়ি চালাতে কিন্তু সত্যি ভালো লাগছিলো, ডিসক্লেমার দিয়ে দিলাম। আপনারা যদি আসেন তো আপনাদেরও ভালো লাগবে। তো একটা রিসর্ট ছাড়া আমরা আর কিছু পাইনি লিটারালি, ঠিক আছে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে জাস্ট একটা রিসর্ট পেয়েছি, মানে তাও ঢোকা যাবে না, গেট লক ছিল। এছাড়া তো অ্যাজ সাচ সেরকম কিছু দেখলাম না বর্দি পাহাড় হিসাবে। তো যদি আপনারা জেনে থাকেন অবশ্যই আমাকে জানান, আর কি বলবো। তো আপনারা দেখুন এই যে রাস্তা, এই চলে এলাম বর্দি পাহাড় রিসর্ট বলে লেখা, এইখানে বড় মতো গেট, অ্যান্ড দ্যাটস ইট। আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম, এবার সোজা যাচ্ছি আমরা রিসর্টে। আমরা যে রিসর্টটা বুক করেছিলাম মিলি রিসর্ট, সেই জায়গাটায় আমরা এসছি এই রিসর্টে। এই যে রিসর্টটা এইরকম দেখতে, পুল আছে এখানে একটা, রাত 10টা অবধি অ্যাক্সেসেবল, নাম হচ্ছে মিলি রিসর্ট। এখানে আমাদের সব কটা হাতি দাঁড়িয়ে আছে একের পর এক, সব কটাই হন্ডার CB350 সিরিজের। আমরা রুমে চলে এলাম। রুম থেকে যদি রিসর্টের ভিউটা দেখতে চান ঠিক এই রকম, মানে যদি আপনাদের মানে থেকে থাকে যে আমরা জাস্ট চিল করব, এনজয় করব, খুব সুন্দর কিন্তু এটা লাগবে। হ্যাঁ যদি ঘুরতে যাওয়ার থাকে তাহলে এই রিসর্টটা এক্সপেন্সিভ, এখানে আসতে আমি অতটা বলবো না, বাট এখানে যদি ফ্যামিলি নিয়ে আসেন খুবই ভালো, খুবই অসাধারণ অপূর্ব একটা জায়গা। সাথে রুমের ভেতরটা যদি আপনাদের দেখাতে বলি, এই যে আমাদের এত বড় রুম, অ্যান্ড রুমের মধ্যে সবাই ছিল, নাচা গানা চলছে, অ্যান্ড এভরিওয়ান ইজ গেটিং রেডি ফর মানে বাইরে গিয়ে আমরা এনজয় করতে যাবো। রুমটা বেশ সুন্দর, লাইট ফাইট জ্বালিয়ে রুমটা যদি দেখাই, খুবই সুন্দর, খুবই বড়। আমাদের বেড ফেড এক্সট্রা দিয়েছিল, অ্যান্ড সবাই জাস্ট গেটিং রেডি হচ্ছি, বেরিয়ে যাব দেখবো বলে। তো এখানে মানে রুমের মধ্যে এসি রয়েছে অ্যান্ডে। তো চলুন এবার আমরা বেরিয়ে পড়ি বাইরে কিছু সিন দেখার জন্য। তো আমরা আপাতত বেরিয়েছিলাম মুকুটমণিপুর ড্যাম, কংসাবতী ড্যাম যে জায়গাটা রয়েছে, সেই জায়গাটা খুবই ভালো, মানে ওই জায়গাটা আপনারা মানে যদি যান ভালো লাগবে, ঠিক আছে, বসে আড্ডা ফাড্ডা মারতে খুব সুন্দর লাগবে। ফার্স্ট আমরা যাব হচ্ছে তালবেরিয়া ড্যাম, সেখান থেকে গিয়ে তারপরে আমরা যাব হচ্ছে মুকুটমণিপুর। এখানে এই ছাগল ফাগলগুলো দেখেছেন, সাবধানে গাড়ি চালাবেন, কিন্তু এরা যখন তখন গাড়ির চাকার সামনে চলে আসে নিজেকে সুইসাইড করানোর জন্য। তো আমরা চলে এসেছি তালবেরিয়া ড্যাম আর সুতান ফরেস্ট যে ছিল ওই জায়গাটায়। রাস্তা যদি বলেন খুবই ভালো, রাস্তা নিয়ে কোনো মানে আপনাদের কোনো কমপ্লেন হবে না। আমাদের এতটাই কপাল ভালো খারাপ দুটোই বলতে পারেন, কারণ এই গরমের মধ্যে গাড়ি চালাতে সত্যি কষ্ট হচ্ছিল, সেই জন্য ভগবান একটা মুষলধারে বৃষ্টি আমাদের দিয়ে দেয়, যার ফলে কিন্তু বেশ একটা আলাদাই মনোরম ওয়েদার সৃষ্টি হয়, অ্যান্ড আমরা গাড়ি চালাতে খুব ভালোই পারি। অ্যান্ড সেইখান থেকে আমরা মোটামুটি চলে এসেছিলাম তালবেরিয়া ড্যামের জন্য। এইখানে জঙ্গলের মধ্যে দিয়ে মানে প্রতিটা জায়গায় মোটামুটি আপনার যে সিনারিটা দেখবেন, সেই সিনারিটা কিন্তু খুবই সুন্দর, আপনাদের অসাধারণ লাগবে এই সিনারিগুলোর মধ্যে গাড়ি চালাতে। মানে গাড়ি চালিয়ে আপনি আনন্দ পেয়ে যাবেন আর কি, গাড়ি চড়ে গাড়ি চালিয়ে আপনাদের মোটামুটি ফুল টুস এনজয় হয়ে যাবে। তালবেরিয়া যাওয়ার জন্য রাস্তা কিন্তু আবার খারাপ, এখানে প্রচণ্ড ভাঙাচোরা রাস্তার মধ্যে দিয়ে যেতে হবে, প্রচণ্ডই ভাঙাচোরা। তো এইখানে কিন্তু যখন আপনারা গাড়ি চালাবেন খুবই সাবধানে চালাবেন, সামনে থেকে গাড়ি আসে, পিছন দিক থেকে গাড়ি আসে, লরি বাস সবই যায়। তো এই সব জায়গায় যখন গাড়ি চালাবেন একটু সাবধানে চালাবেন, ধরে সুস্থে চালাবেন। আদারওয়াইজ দৃশ্যগুলো কিন্তু খুবই সুন্দর, মানে আপনাদের মন প্রাণ সব জুড়িয়ে যাবে যাওয়ার জন্য। অতিরিক্ত ঘোরার জায়গা তো সেরকম কিছু নেই, মুকুটমণিপুর ড্যাম, কংসাবতী ড্যাম, তালবেরিয়া ড্যাম, মুসাফিরানা ভিউ পয়েন্ট, আর 2-3টা টেম্পল ফেম্পল আছে, এইগুলো আপনার যেতে হবে। কিছু ডিয়ার পার্ক আছে যেটা সমুদ্র মানে নদীর ঝিল পেরিয়ে যেতে হবে। আমাদের একটা বন্ধুর জলে প্রচণ্ড ভয় লাগে ওর,
তাই জন্য সেটা আমরা যেতে পারিনি। অ্যান্ড রাস্তার কন্ডিশন যেটা দেখছেন এই ড্যামটার জন্য পুরো রাস্তাটাই এরকম। আর কি বলবো, মানে খুবই সাবধানে গাড়ি চালাতে হয়, যে কোনো মুহূর্তে গাড়ির চাকা স্কিড করতে পারে, জল আছে, হুটহাট করে গর্ত আছে, গর্তগুলো কেমন বুঝতে পারছি না, তো সেই সবগুলো দেখে মোটামুটি গাড়ি চালাতে হবে। তাই জন্যই মোটামুটি আমরা অতটা করে চালাতে পারছিলাম না। তো চলুন আপনাদেরকে ড্যামটাই সোজা দেখাই। এই ড্যামের কাছে কিন্তু খুব বেশি জনসংখ্যা পাবেন না, খুব বেশি লোকজনও নেই। ড্যামটা কিছুটা এইরকম দেখতে, ওখানে ছবি টবি তুললে আপনাদের খুবই ভালো লাগবে। এবার আমরা চলে এসেছি, এটা হচ্ছে মুকুটমণিপুর ড্যাম বলে। এই ড্যামটা মানে সিনারিক যে ভিউটা সেটা কিন্তু অসাধারণ লাগবে, পুরো মানে ফাঁকা অ্যান্ড জলের পাশে একটা ড্যাম করা, বেশ সুন্দর। এই যে দেখুন ভিউটা, আপনারা যদি এনজয় করতে পারেন, খুবই সুন্দর একটা ভিউ, খুবই সুন্দর একটা সিনারিটিক ভিউ। মানে আমি যদি দেখাইতাম, মানে আমার কাছে ক্যামেরা অত ভালো নেই, তাই আমি যদি দুপাশটা দেখাতাম আপনারা দেখতে পাবেন, এক পাশে জল, পাহাড়, মালভূমি, মানে মোটামুটি একটা বেশ অসাধারণ একটা ভিউ, একটা চোখের মানে একটা ভালো লাগা। এই যে দেখুন ওপার থেকে দেখতে পাচ্ছেন, কতটা দূরে আপনারা দেখতে পাচ্ছেন আমি জানি না, বাট স্টিল আপনারা যদি দেখার চেষ্টা করেন, ওখানে মালভূমির মতো পাহাড় যেগুলো রয়েছে, সে কিছুটা পাহাড় মতো বলে, সেই পাহাড়, এপাশে জল, একটা ড্যামের এপার থেকে গ্রাম, সবুজ সবুজ ঘর বাড়ি, বেশ সুন্দর একটা মানে ভিউ, সুন্দর একটা অ্যাটমসফিয়ার, সুন্দর একটা তো আপনাদের ভালো লাগবে যদি আপনারা যেতে চান 1 থেকে 2 দিনের জন্য এই জায়গায় ঘুরতে, খুবই ভালো লাগবে। আপনারা যেতে পারেন, অবশ্যই যাবেন। আমরা এসেছি একটা ড্যামে, মুকুটমণিপুর ড্যাম। শুধু ভিউটা দেখো গাইস, সেই ভিউ চারিদিকটা। শুধু এই ড্যামটা, এটা হচ্ছে পুরো কোনো চেকপোস্ট লাগে না, কিছু না, সুন্দর, বেশ অসাম একটা জায়গা। সো আমরা সব জায়গায় ঘুরে নিয়েছি। হ্যাঁ, সব কিছু আমার ক্যামেরাতে বন্দি আমি করতে পারিনি। অ্যান্ড ঘুরে আমরা যখন বাড়ি যাব, এই কাশফুলগুলোকে দেখে কিন্তু সত্যিই চোখটা জড়িয়ে গেল। ফার্স্ট আমরা প্রথমে তেল ভরাবো, আর যদি বলি তেল কত লেগেছে, তাহলে সেই ক্যালকুলেশনটা যদি বলি, আমার গাড়ি মোটামুটি 36.5 এভারেজ দিয়েছে। টোটাল কিলোমিটার আমি চালিয়েছি 613। আমার বাড়ি থেকে পুরো ঘোরা কমপ্লিট করে আমার বাড়ি আসা অবধি। আমরা প্রথমে রাস্তাটা নিয়েছিলাম বিষ্ণুপুর হয়ে, এখন যাচ্ছি আমরা ঝাড়গ্রাম হয়ে। ঝাড়গ্রামের রাস্তাটা কিন্তু ভালো, সুন্দর জঙ্গল, যে জায়গাটা আছে ওর উপর দিয়ে যেতে আপনাদের সত্যিই ভালো লাগবে। যে জঙ্গলটা আমরা দেখছি, মানে প্রকৃতিটাকে এনজয় করতে করতে আপনার যখন গাড়ি চালাবেন সত্যিই ভালো লাগবে। ঠিক আছে, তো গাড়ির এভারেজ আপনারা দেখে নিলেন। নাম্বার 2 হচ্ছে কি, আমরা যে রিসর্টে ছিলাম, সেই রিসর্টের পার ডে হোম মানে ভাড়া ছিল 6000। ঠিক আছে, ফুড আলাদা, খাওয়া দাওয়া আপনাকে আলাদা করে নিতে হবে। সেই আলাদা করে নেওয়ার পরে টোটাল আমাদের যে বিলটা হয়েছিল সেটা 18,000 টোটাল হয়েছিল। আমরা 4 জনের, আমরা একটাই রুমে ছিলাম। অ্যান্ড পুল রাত 10টা অবধি অ্যাক্সেসেবল ছিল ওখানে। আপনারা ওইটার মানে কি বলবো, মিলি রিসর্টের যে লোকেশন, কন্ট্যাক্ট নাম্বার সব কিছুই আপনারা গুগলে পেয়ে যাবেন। আমরা গুগল থেকে নিয়েই করেছিলাম। আমরা আপাতত ঝাড়গ্রামে আছি, যেহেতু আমরা প্রথমবারে বিষ্ণুপুর হয়েছি না, এবার ঝাড়গ্রাম হয়ে যাচ্ছি। ঝাড়গ্রামের জঙ্গলটা দেখে কিন্তু আপনাদের সত্যিই খুব ভালো লাগবে। সাথে ঝাড়গ্রাম রাজবাড়ি যাওয়ার আমরা অনেকটা চেষ্টা করলাম, বাট আনফর্চুনেটলি কী হয়, ঝাড়গ্রাম রাজবাড়িটা পাবলিক প্রপার্টি নয়, ওটা একটা প্রাইভেট প্রপার্টি, তাই ওখানে কোনো ভিজিটার অ্যালাউ নয়, তাই আমরা যেতে পারিনি। তাই আমরা ওখান থেকে ঘুরে চলে গেলাম বাড়ির জন্য। তো বাড়ি যাওয়ার জন্য আমাদের ঝাড়গ্রাম থেকে সোজা খড়গপুর বেরোবো। খড়গপুর হয়ে আমরা কোলাঘাট হয়ে অ্যাজ ইউজুয়াল কলকাতা ঢুকে যাব। তো সেই জন্য আমরা ওখানে গেছিলাম। এবার খরচাপাতি যদি আপনারা বলেন, দেখুন টোটালি ডিপেন্ড করছে আপনাদের উপরে। আপনারা চাইলে অত বড় রিসর্টে থাকতেই পারেন, না চাইলে নাও থাকতে পারেন। আপনারা আরও সস্তা কোনো রিসর্টে থাকতে পারেন, আপনারা অন্য কোনো সস্তা হোটেলে থাকতে পারেন, ডিপেন্ড করছে টোটালি। আমরা যেটাতে ছিলাম আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী, আর আমরা যেরকম চেয়েছিলাম মস্তি করতে, আনন্দ করতে, ঘুরতে গেছিলাম, সেই হিসাবে ওই রিসর্টটা সব দিক থেকে ভালো ছিল। সাথে ফুড খুবই সুন্দর, ভালো খাবার দাবার। হ্যাঁ, সার্ভিসটা ওদের অনেকটাই ডিলে ছিল, অনেক স্লোলি সার্ভিস ছিল। সাথে একটাই প্রবলেম হচ্ছে, যখন এটা হচ্ছে ঝাড়গ্রাম জঙ্গল ভাই, ঝাড়গ্রাম জঙ্গল যেটার জন্য বিখ্যাত, এখানে রাতের বেলা গাড়িটা চালানো অ্যাভয়েড করবেন, কারণ এখানে অনেক সময় বন্য পশু টশু আসে, প্লাস অনেক কিছু ইনসিডেন্ট হয়ে থাকে। রাতের বেলা চালাবেন না, বাট দিনের বেলা এইরকম সময় চালাতে কিন্তু দারুণ লাগবে। হ্যাঁ, তো যেটা বলছিলাম, খাবারের কোয়ালিটি খুবই ভালো, কিন্তু ওখানে সার্ভিসটা খুবই স্লো। আমরা এখান থেকে সোজা যাই ঝাড়গ্রাম রাজবাড়ি দেখব বলে, বাট আনফর্চুনেটলি ঝাড়গ্রাম রাজবাড়িটা কিন্তু কোনো
পাবলিক প্রপার্টি নয়, এটা একটা প্রাইভেট প্রপার্টি, তাই কোনো দর্শনীয় স্থান নয়, আপনি কি ওখানে দেখতে পারবেন না। আমরা গেছিলাম, সামনে অবধি যাওয়ার ফলে দেখলাম ওটা প্রাইভেট প্রপার্টি, ভেতরে ঢুকতে দেবে না, দেখতে আমরা পাবো না। বাইরে থেকে ঘুরে আমরা চলে এলাম হতাশ হয়ে। তো আমরা যখন ঘুরেই এলাম তখন আমাদের আর দাঁড়ানোর কোনো প্রশ্নই হয় না, আমরা সোজা চলে এলাম খড়গপুর। এই যে আমরা খড়গপুরে চলে এসেছি, এখান থেকে বাঁ দিক নেব, সোজা চলে যাবো কোলাঘাট, কোলাঘাট থেকে কলকাতা। আমাদের জার্নি দি এন্ড। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, ফলো করবেন, সাবস্ক্রাইব, আর আবার চলে আসি নতুন কোনো ভিডিওর সাথে। আর সরি আমার ক্যামেরাটা একটু প্রবলেম করার জন্য, আপনাদের খুব ভালোভাবে আমি দিতে পারলাম না, বাট বাই বাই।